এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত দাগি প্রার্থীরা ফের আদালতের দ্বারস্থ হলেন। এবার কোন নথির ভিত্তিতে দাগি হিসেবে চিহ্নিত সেই তথ্যই চাইছে প্রার্থীরা। এর মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন সেই প্রার্থীরা। দাগি প্রার্থীরা ফের আদালতের দ্বারস্থ হল। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত দাগি যে প্রার্থীরা, সেই দাগি প্রার্থীরা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। ফের আদালতের দ্বারস্থ হলেন দাগি প্রার্থীরা। কোন নথির ভিত্তিতে দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই তথ্যই চাওয়া হলো এবার প্রার্থীদের তরফ থেকে। দাগি প্রার্থীরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই নিয়েই নথি এক্ষেত্রে উল্লেখযোগ্য অবশ্যই, এবং সেই নথি কিন্তু জানতে চেয়েছেন, সেই নথি সম্পর্কে অবগত হতে চেয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন দাগি প্রার্থীরা। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত দাগি প্রার্থীরা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কোন নথির ভিত্তিতে দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের, সেই তথ্যই চেয়েছেন এবার প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দাগি প্রার্থীদের কি আবেদন? দেখো, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত টেন্টেড বা দাবি প্রার্থীরা ফের আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি কোন কোন নথির ভিত্তিতে এবং বা কি তদন্তের ভিত্তিতে তাদের দাবি হিসাবে চিহ্নিত করা হলো, সেই সমস্ত নথি তারা পেতে চায়। তাই আলিপুর সিবিআই আদালতে নিয়োগ প্রক্রিয়ার মামলায় জমা করা চার্জশিট ও নথির কপি চেয়ে তারা টেন্টেড প্রার্থীরা আবেদন জানান। যদিও সেই আবেদন আলিপুর আদালত খারিজ করে দিয়েছে। সেখানে আদালতের পর্যবেক্ষণ, যারা আবেদন জানিয়েছে তারা মামলার সঙ্গে সংযুক্ত নয় বা অভিযুক্ত নয়, মামলার সঙ্গে সংযুক্ত সাক্ষী নয়। ফলে ফৌজদারি আইন অনুযায়ী মামলার সঙ্গে সংযুক্ত সাক্ষী এবং অভিযুক্তরাই নথি ও চার্জশিটের কপি পাওয়ার অধিকারী। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। সমস্ত দাবি প্রার্থীদের তাদের দাবি যে তাদেরকে দাবি হিসেবে চিহ্নিত করা হলো, কিন্তু ভারতীয় আইন অনুযায়ী তারা কিসের ভিত্তিতে দাবি হিসাবে চিহ্নিত হলো সেই বিষয়ে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল না। এমনটাই দাবি নিয়ে তারা ওই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া মামলায় সংযুক্ত হতে চায় এবং তাই তারা তাদের আবেদন যে তাদেরকে ওই মামলায় সংযুক্ত করা হোক বা অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হোক। ধন্যবাদ পীযূষ দা।